প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, বাচ্চু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগত। বাচ্চু ভাইয়ের আগমন। বাইতুর রহমান জামে মসজিদের পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। এই যে ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। ও ওনার পক্ষ থেকে না, যাক যাক, আচ্ছা আচ্ছা। কোন প্রধান অতিথি যিনারা আছেন, ওনারা আসলে ওনাদের নামে স্লোগান দেওয়া ওনারা পছন্দ করেন না, এটা মনে রাখবেন সবসময়। যে ভাইয়েরা এই কাজটা করছেন, এটা মারাত্মক অন্যায় কাজ করছেন। কোনো প্রধান অতিথি চায় না যে আমি আসার পরে আমার নামে স্লোগান হোক। আর কোরআনের আলোচনা চলতেছে, এই আলোচনা বাদ দিয়ে কোনো প্রধান অতিথি চায় না যে আমার নামে স্লোগান হোক, ঠিক কিনা বলেন? এই যে ওনাকে আমি সামনে নিয়ে বলতেছি, আলোচনা চলতেছিল কোরআনের, এখানে আমাকে বলতে পারতেন, এভাবে স্লোগান দেওয়া মারাত্মক বেয়াদবি হয়েছে, কোরআনের সাথে বেয়াদবি। এই যে ভাইজান না করতেছে, আমি দেখতেছি দূর থেকে না করতেছি। আবেগ বেশি ভালো না, কিন্তু আবেগের সাথে বিবেক রাখতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের সাথে কোনো ধরনের বেয়াদবি, এটা আল্লাহ সহ্য করেন না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভবিষ্যতে এই কাজটা করবেন না। যারা করছেন অনুরোধ করে বলবো, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। কোরআনের সাথে এটা বেয়াদবি হয়েছে, ভবিষ্যতে করবেন না। আমি অনুরোধ করে বললাম, ভবিষ্যতে যেন এমন না হয়। আমাদেরকে বলবেন, আমরা সময় মতো ওনাদেরকে যতটুকু শ্রদ্ধা সম্মান দেওয়া দরকার আমরা পূর্ণাঙ্গ দেওয়ার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? আমার চোখের সামনে আজও পড়ে নাই যে কোনো প্রধান অতিথি চায় যে কোরআনের আলোচনা বন্ধ করে আমার নাম ঘোষণা করুন। আসলে আমরা বেশি করি, এজন্য সঠিকটা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ভাইজান, কিছু সময় বসা যাবে নাকি আপনি ব্যস্ত? ব্যস্ত ব্যস্ত থাকলে আপনাকে ছেড়ে দিব না, না তাইলে আপনাকে ছেড়ে দিব, আমি কষ্ট দিব না। আপনি আপনার ব্যস্ততা ছেড়ে তাহলে চলে যান, এটা আমি আপনাকে কষ্ট দিব না, কারণ আপনারা ব্যস্ত মানুষ আসছেন শত ব্যস্ততার মাঝে। না না না, আপনি কথা বলবেন, পরে ইনশাল্লাহ আমি কথা। সবাই বসি আমরা আশা করতেছি যদি আগামীতে যদি এই সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসে, আমাদের দাবি থাকবে এটাই, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? যারা বলে যে আমাদের নবী শেষ নবী না, যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে দাবি করে, আমার নবীর খতমে নবুয়তের উপর যারা কলঙ্ক দেয়, আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে যারা টানাটানি করে, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আমাদের নবী শেষ নবী, আমাদের রসুল শেষ নবী, আমাদের নবীর পরে, আমাদের রসুলের পরে কোনো নবী নেই। যারা এটা বিশ্বাস করবে তারা বেঈমান, কাফের, বলেন ঠিক কিনা? স্লোগানে মুখরিত করে তুলতে হবে কাদিয়ানীরা কি কাফের, বলেন কাদিয়ানীরা। সংসদে এটা আমরা আইন চাই আগামীতে যে কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে এটা যেন ঘোষণা হয়। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? আরেকটা হলো, এই বর্তমানে যে ফিতনাবাজ আরেকটা শ্রেণীর মানুষ আছে, মানুষের মধ্যে যারা বিভ্রান্ত সৃষ্টি করে সামান্য বিষয় নিয়ে, আমিন আস্তে বলা, জোরে বলা, উভয়টার হাদিস আছে। এগুলো নিয়ে মারামারি, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করানোর একদল ফিতনাবাজ আছে কি নাই? হাত কোথায় বাঁধবে, উভয় হাদিসই আছে। আপনার যেটা মন চায় আপনি করেন, এটা নিয়ে বাড়াবাড়ির কিছু নেই। সূরা ফাতিহা দিয়েও জানাজার নামাজ পড়েছেন, এটাও যেমন প্রমাণিত। ফাতিহা ছাড়াও সাহাবায়ে কেরাম জানাজার নামাজ পড়িয়েছেন, এটাও প্রমাণিত। তে মুজাফফর বিন মুহসিন সে যে বলে দিল সূরা ফাতিহা আব্দুল মালিক সাহেব খালেদা জিয়ার জানাজায় না পড়ার কারণে জানাজা হয়নি, তার মানে এই কথাটা সে সাহাবায়ে কেরাম পর্যন্ত গিয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ পড়িয়েছেন, তার জানাজাও হয়নি, নাউজুবিল্লাহ। কারণ সে তো ওদিকে ইঙ্গিত করেছে, যদি আব্দুল মালিক সাহেবেরটা না হয় তাহলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরটাও হয়নি। মক্কা শরীফে এক হাজী সাহেব দোকানদার এক মক্কার ছেলের সাথে কথাবার্তায় তর্ক বিতর্কের ক্ষেত্রে বলেছিল, মক্কার ছেলেরা এমনই হয়। ওই হাজী সাহেবের স্বপ্ন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলেছে, ও হাজী সাহেব, দোকানদারের সাথে ঝগড়া হয়েছে, সে তো মক্কার একজন ছেলে ছিল, একজনের সাথে ঝগড়া হওয়ার কারণে আপনি পুরা মক্কার ছেলেদের ব্যাপারে বললেন মক্কার ছেলেরা এমনই হয়। আমি মুহাম্মদ ও মক্কার একজন সন্তান, ঠিক কিনা বলেন? এজন্য আপনি একজনের যে কোনো কাজে সেটা আপনি একবারে যদি ভুল বলে ব্যাখ্যা করেন, পুরা পৃথিবীতে সূচনা যারা করেছে সবাই ভুল বলে প্রমাণিত হবে, ঠিক কিনা বলেন? এজন্য এই ফিতনাবাজ তারা মানুষের ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলে। এই ফিতনাবাজরা 1600 বছর কোনো কথা বলেনি,
আলেম উলামাদের উপর নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, এরা কথা বলেনি, এরা স্বৈরাচার সরকারের সাথে তাল মিলিয়ে চলেছে, ঠিক কিনা বলেন? এই ফিতনাবাজরা নবীর উপর যখন কোনো ইজ্জতে আঘাত আসে, নবীর সম্মানে যখন আঘাত আসে, এই আহলে হাদিস লামাযহাবীদেরকে দেখবেন কোনো প্রতিবাদ করে না। ওরা যখন সমাজে মানুষ একসাথে হয়, যখন ভ্রাতৃত্বের বন্ধনে সবাই আবদ্ধ হয়, উলামায়ে কেরাম যখন সব দল মত নির্বিশেষে সবাই একসাথে এক প্ল্যাটফর্মে আসে, তখন ফিতনা ছড়িয়ে মানুষকে বিভক্ত করে, ঠিক কিনা বলেন? এই জন্য সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। ভাইজান যেহেতু উপস্থিত আছেন, দায়িত্বশীল অনেক ভাইরা আছেন, আমি একটা আবদার করলাম, এদের ব্যাপারে আপনারা মানুষকে সতর্ক করবেন। এটা মানুষের ঈমানের বিষয়। কোরআনে আছে আমাদের নবী শেষ নবী, এটাকে যারা বিশ্বাস করবে না তারা কি মুসলমান থাকবে? কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের। যারা বিশ্বাস করে না যে কাদিয়ানীরা কাফের, যারা বলে না কাদিয়ানীরা কাফের, ওরাও কাফের, ঠিক কিনা বলেন? এজন্য কাদিয়ানীরা যেমন কাফের, আহলে হাদিস বর্তমানে লামাযহাবীরা ওরাও বড় ফিতনাবাজ। এজন্য আপনারা এই দুইটা বিষয়ে, দুইটা ফেরকার বিষয়ে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ওরা যেন কোনোভাবেই বাংলাদেশে মানুষের মধ্যে বিভক্ত সৃষ্টি না করতে পারে, মানুষের ঈমান নিয়ে যেন ছিনিমিনি করতে না পারে। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত ঈমান, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে, ঈমান আমার কাছে সবচেয়ে দামি। কোনোদিন আবদার করিনি, আবেদন করিনি, প্রস্তাব করিনি, আবেদন ছাড়া, আবদার ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। এজন্য আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল আর অবিচল থাকা লাগবে। ফিতনা আর ফাসাদ চতুর্দিকে হচ্ছে, ঈমান ধ্বংসাত্মক ফিতনা। আমাকে, আপনাকে, আমাদেরকে এই ধ্বংস থেকে বাঁচা লাগবে। ঈমানের উপর, আমলের উপর, তাকওয়ার উপর আমাদেরকে থাকা লাগবে। যে যত বড় ঈমানদার, তার ঈমানি পরীক্ষাও কিন্তু তত বড়, এটা মনে রাখতে হবে।